মেলেনি। বিশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থায় এই নগরীতে যাতায়াতকারী যাত্রীদের প্রতিদিন যেমন লাখো কোটি কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, ঠিক তেমনি সড়ক দুর্ঘটনায় অসংখ্য প্রাণহানি ঘটছে। এখন নারকীয় গণপরিবহন ব্যবস্থা থেকে উত্তরণের বর্তমান অন্তর্বর্তী সরকার রাজধানী ঢাকার সৌন্দর্য বর্ধন, পরিবেশ দূষণ রোধ, সড়ক দুর্ঘটনা ও যাত্রী হয়রানি বন্ধের পাশাপাশি সড়কের শৃঙ্খলা ফেরাতে নতুন বাস নামিয়ে উন্নত যাত্রী সেবা প্রদানের পদক্ষেপ গ্রহণে আমরা যাত্রী কল্যাণ সমিতির পক্ষ থেকে সরকারকে সাধুবাদ জানাই। অন্তর্বর্তী সরকার সম্প্রতি ঢাকা মহানগরীতে চলাচলরত 20 বছরের পুরনো লক্ষ্যযোগ্য বাস উচ্ছেদে কঠোর পদক্ষেপ নেওয়ায় এহেন পদক্ষেপ ঠেকাতে কৌশলে সড়ক পরিবহন মালিক সমিতি ফিটনেসবিহীন পুরনো লক্ষ্যযোগ্য বাসগুলো রাতারাতি গোলাপি রং ধারণ করে চালাতে গিয়ে নগর জুড়ে প্রতিদিন গণপরিবহন সংকটে ভয়াবহ যাত্রী দুর্ভোগ তৈরি হয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, রাজধানী ঢাকার বিশৃঙ্খল গণপরিবহন ব্যবস্থার শৃঙ্খলা প্রতিষ্ঠা, লক্ষ্যযোগ্য বাস উচ্ছেদ করে মানসম্মত উন্নত গণপরিবহন নামাতে অন্তর্বর্তী সরকার কঠোর অবস্থান নিয়েছে। গত 19 ডিসেম্বর সরকারের 4 উপদেষ্টা, পুলিশ, নিয়ন্ত্রক সংস্থা বিআরটিএ সহ বিভিন্ন শীর্ষস্থানীয় স্টেক হোল্ডারদের সভায় সড়ক পরিবহনের সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান ঢাকা মহানগরীর 20 বছরের পুরনো বাস মে মাসের মধ্যে উচ্ছেদ করার নির্দেশনা দেন। আগাম প্রস্তুতি হিসেবে ফেব্রুয়ারি থেকে ঢাকার সবকটি রুটে সব রুট বিলুপ্ত করে মাত্র 9টি রুট প্রতিষ্ঠা করে 9 কালারের উন্নত বাস পরিষেবা চালুর নির্দেশনা দেন। এমন নির্দেশনা অপব্যবহার করে সড়ক পরিবহন মালিক সমিতি উন্নত বাসের বদলে 20 বছরের পুরনো 20 থেকে 45 বছর যাবৎ নগরীতে চলাচলরত মেয়াদ উত্তীর্ণ লক্ষ্যযোগ্য ফিটনেসবিহীন বাস রাতারাতি লিপস্টিকের মতো গোলাপি কালার ধারণ করে চালানোর উদ্যোগ নেয়। এইসব বাস ইতিমধ্যে অক্টোবরে পড়া ই-টিকেটিং পদ্ধতিতে কাউন্টারে ভাড়া আদায়ের উদ্যোগ নেওয়া হয়েছে। দৈনিক চুক্তিতে চলাকালীন সময়ে একজন চালকের যেখানে সর্বোচ্চ 2000 থেকে 2500 টাকা পর্যন্ত বেতন পেতেন, সেখানে কোন রুটে চালককে ডাবল ট্রিপে 600 টাকা, কোন রুটে 400 টাকা হারে মজুরি দেওয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চালকের সহকারী ডাবল ট্রিপে কোন রুটে 200 টাকা, কোন রুটে 400 টাকা মজুরি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বাসের ভাড়া নির্ধারণের শর্ত লঙ্ঘন করে এহেন অব্যবস্থাপনায় গণপরিবহন সংকটে ভয়াবহ যাত্রী দুর্ভোগ তৈরি হয়েছে নগর জুড়ে।